অন্তর্গহ্বরের রাত। লিখেছেন সুস্মিতা সরকার। আমি শখে একদিন ছেড়ে এসেছিলাম আলো, রোদ, হাসির উঠোন। এক অপরিচিত হাত ধরে ভেবেছিলাম নতুন আকাশে জন্ম নেবে জীবন। কিন্তু আজ সেই আকাশই আমার মাথার উপর ঝুলে থাকা এক মৃত কালো নিঃশেষ চাঁদ। ঘরটা এখন শ্বাসরুদ্ধ, দেয়ালে দেয়ালে জমে ওঠা সন্দেহের ছায়া। তার চোখ দুটো পুড়ে ওঠে অদ্ভুত অন্ধকারে, যে অন্ধকারে আমি প্রতিদিন অল্প অল্প করে মরে যাই, কেউ টেরও পায় না। যে হাত আমি ধরেছিলাম স্বপ্নের মতো নরম বলে, সে হাত আজ বিষাক্ত সাপের মতো মনে হলে আঘাত করে। চোখের ভাষা পড়ে না, শুধু খাঁচা বানিয়ে বেঁধে রাখে আমার সমস্ত শ্বাস, সমস্ত চলন। আমি বহুদিন আগেই হারিয়েছি রাতের শেষ তারাটুকু। জানলার ওপারে যত আলো, সবই কেবল নিষ্ঠুর প্রতারণা। আমি জানি আমার শরীরের ভেতর প্রতিদিন একটা অচেনা শূন্যতা অল্প অল্প করে গহ্বর হয়ে উঠছে। সেদিন বিষের স্বাদে আমি নিজেরই নাম ভুলে গিয়েছিলাম। ভাবতাম এ তো আমার শাস্তি, এ যন্ত্রণা সহ্য করাই নিয়তি। কিন্তু রাত যত গভীর হয়েছে, ততই বুঝেছি এই জীবন কোনো গল্প নয়, এ শুধু এক দীর্ঘ অন্ধকার পথ, যার শেষ নেই এবং আলো নেই। আমি হাঁটি কাদামাখা এক নির্জন পথ, যেখানে আমার ছায়াটুকুও কখনো ফিরে তাকায় না। ভাবি, যে জীবনের জন্য সব কিছু ছেড়েছিলাম, সেই জীবন এখন ডুবে আছে এক অন্তঃগহ্বরের রাতে। রাতের মধ্যে যা হয়তো কোনোদিন ভোর দেখবে না।